সত্যভামা, এ হলো সুদামা। জয় শ্রীকৃষ্ণ। না জানি কত জন্ম ধরে আমার তপস্যা করে চলেছে, আর এই জন্মে তো আমার পরম মিত্র ছিল সে। মিত্র? এই অবস্থায়? জয় শ্রীকৃষ্ণ। কি করেন উনি? সুদামার নাম নিতেই তার সাথে ছোটবেলায় কাটানো মুহূর্তগুলো আমার মনে উজ্জ্বল হয়ে ওঠে। সুদামা একজন ব্রহ্মজ্ঞানী। দেখুন, যখন বিশ্ব সংসার ঘুমিয়ে পড়েছে, তখনও আমার পরম ভক্ত, আমার পরম মিত্র সুদামা নিজের ছোট্ট কুঁড়ে ঘরে বসে আমার নাম জপ করে চলেছে। জয় শ্রীকৃষ্ণ। 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 জয় শ্রীকৃষ্ণ।
জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ। জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ। দেখলেন সত্যভামা, শুধু জল খেয়েই সে নিজের পেট ভরিয়ে নিল। সত্যভামা, সৃষ্টির রচনার সময় দুটো শব্দ ছিল না, সেই দুটো দরিদ্র আর ধনী। তখন সকল মানুষ সমান ছিল, তখন সবাই শুধু নিজের পেট ভরাতো। কিন্তু যখন আস্তে আস্তে মানব জাতির উন্নতি হলো, তার সঙ্গে সঙ্গে মানব জাতির পতনও শুরু হয়ে গেল। একদিকে কিছু লোক সবকিছুই পেয়ে গেল, আর অন্যদিকে কিছু লোক কিছুই পেল না। আর তখনই রচনা হলো দরিদ্র এবং ধনী নামক দুই শব্দ। দরিদ্রতা হলো সেই কষ্ট যার কাছে বড় বড় বীর যোদ্ধাও মাথা নত করে, বড় বড় জ্ঞানী মহাপুরুষেরাও পথভ্রষ্ট হয়ে যান, যা ধর্মকে অধর্মের দিকে ঠেলে দেয়। সুধামাও এই সময় দারিদ্রতার সেই শেষ সীমায় এসে পৌঁছে গেছে। জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ। জয় শ্রীকৃষ্ণ। হে মুরলীধর, আপনি এত সমৃদ্ধশালী হয়েও কেন ভাবছেন আপনার জন্য সুধামার দারিদ্রতা দূর করা কোনো কঠিন ব্যাপার নাকি? আচ্ছা, এরকম কোনো ব্যাপার নয় তো যে আপনি জানি না সুধামার দারিদ্রতা দূর হয়ে যাক? দেবী, আপনার কি মনে হয় যে আমি চাইবো না ওর দারিদ্রতা দূর হয়ে যাক? আমার সাধ্য থাকলে আমি নিজে ওর থালায় অন্ন হয়ে ওর আর ওর পুরো পরিবারের খিদে মেটাতাম। আমার সাধ্য থাকলে আমি ওর দুই পায়ের পাদুকা হয়ে ওর পায়ের তলায় আঘাত লাগতেও দিতাম না। কিন্তু আমার পক্ষে কিছুই সম্ভব নয়। স্বামী, আপনার হাতে নেই তো কার হাতে আছে? স্বয়ং সুদামাই পারে এটা করতে। অর্থাৎ? অর্থাৎ শুধুমাত্র আমি চাইলে কি করে হবে? সুদামাকেও তো চাইতে হবে। হে দ্বারকা অধিপতি, উনি দিন দরিদ্র, ক্ষুধার্ত, পিপাসু। উনি কেন চাইবেন না ওনার দারিদ্রতা দূর হোক? ও জানে এই দারিদ্রতা সে পূর্বজন্মের কর্মফল হিসাবে পেয়েছে। ও জানে এই কর্মফল ওকে ভোগ করতেই হবে।
মানুষ নিজের কর্মফলের শাস্তি বা পুরস্কার হিসেবে যে সুখ দুঃখ পেয়ে থাকে তা যদি সততার সাথে ভোগ করে তখনই সে মুক্তি লাভ করে। সুদামা নিজের জীবনের কঠিন সত্যকে ভালো করেই বোঝে, সেই জন্য নিজের জীবনের এই সুখ দুঃখ সততার সাথে ভোগ করছে আর মোক্ষ লাভের দিকে এগোচ্ছে। আমার পরম ভক্ত হয়ও, কিন্তু তবুও একবারও নিজের স্বপ্নের মধ্যেও বলেনি যে হে কৃষ্ণ, আমার দুঃখ দূর করো, আমাকে এই দারিদ্রতা থেকে মুক্তি দাও। ও এতেই সন্তুষ্ট আর নিজের কর্মফল ভোগ করার জন্য সে প্রস্তুত। আর আমার অসহায়তা দেখুন আপনি, আমি ওর কষ্ট দেখতে পাচ্ছি ঠিকই, কিন্তু দূর করতে পারছি না।
এটা কি করছে? নিজের ভাগের অর্ধেক অন্ন আমাকে অর্পণ করতে চলেছে সুদামা। স্বামী, আপনি যাকে এটা অর্পণ করতে চাইছেন সেই দ্বারকা অধিপতির কাছে চালের এই অর্ধেক অংশের কি মূল্য হতে পারে? সুশীলা, তুমি আমার কৃষ্ণকে চেনো না। 36 রকম ব্যঞ্জন দিলেও উনি আমার এই অন্নের দানার আশাতেই রয়েছেন। নিশ্চয়ই ওনার লোভ হচ্ছে। সুশীলা, তাহলে ওনাকে এটা আমি কি করে না দিয়ে থাকতে পারি? তাহলে তো উনি অভুক্ত থেকে যাবেন। ক্ষমা করুন স্বামী, ক্ষমা করুন আমাকে। আমাদের এই অভাব আমাদের থেকে সবকিছু কেড়ে নিতে পারে, কিন্তু প্রভুর প্রতি আমাদের ভক্তি আমাদের থেকে কেউ কেড়ে নিতে পারবে না। হে বিশ্ব আত্মা, আমাদের এই ভোগ আপনি গ্রহণ করুন। সৃষ্টির সমস্ত আত্মাদের আপনি সন্তুষ্টি প্রদান করুন। জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ। এই নিন, আপনার ভাগের অর্ধেকও এইখানে। ভালোবাসার সাথে গ্রহণ করুন এটা, কিন্তু মনে রাখবেন ভবিষ্যতে এর মূল্য অবশ্যই দিতে হবে। অসাধারণ স্বাদ, যা বিশ্বের সকল আত্মাকে সন্তুষ্ট করে দেয়।